গল্প ৮ প্রীতিলতা ১৯৪০ আ ফ্লেম দ্যাট নেভার ডাইড। বাংলার বিদ্রোহিণী নারী। ঢাকা ১৯৪০। শহর জুড়ে অস্থির সময়। রাস্তায় ব্রিটিশ সৈন্য, বাতাসে বন্দুকের গন্ধ। দেশের তরুণরা তখন স্বাধীনতার স্বপ্নে পাগলপ্রায়। আর সেই স্বপ্নের মাঝখানে জেগে উঠেছিল এক নারী, প্রীতিলতা ওয়াদ্দেদার। বয়স মাত্র ২২। কিন্তু তার চোখে ছিল আগুন, যে আগুন নিজের জীবনের ভয় ভুলিয়ে দেয়। দিনের বেলা সে শিক্ষকতা করে, রাতে দেশের স্বাধীনতার জন্য পরিকল্পনা করে যায় নিঃশব্দে। একটি ছোট্ট ঘরে মোমের আলো জ্বলে। টেবিলে পড়ে আছে মানচিত্র, পিস্তল আর এক টুকরো কাপড়ে মোড়া সায়ানাইড। সে জানে তার পরের রাত হয়তো শেষ রাত। তবুও তার মুখে শান্ত হাসি, কারণ সে জানে মৃত্যুর চেয়ে বড় স্বাধীনতা আর কিছু নেই। শহরের অন্য প্রান্তে তখন চলছে সভা, সমিতি, বক্তৃতা, বাগ্মিতা। কিন্তু প্রীতিলতা বেছে নেয় কর্মকে। তার গন্তব্য ইউরোপীয় ক্লাব, যেখানে দরজায় লেখা ছিল, ইন্ডিয়ানস অ্যান্ড ডগস নট অ্যালাউড। সেই লাইনটি তার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। একটি জাতিকে অপমান করার এই ধৃষ্টতা তাকে ঠেলে দিয়েছিল এক চূড়ান্ত সিদ্ধান্তে। রাতের অন্ধকারে কয়েকজন সহযোদ্ধা নিয়ে সে বেরিয়ে পড়ে। বৃষ্টিভেজা পথে তাদের পদচিহ্ন মিলিয়ে যায় কাদা আর ছায়ায়। দূরে শোনা যায় কুকুরের ঘেউ ঘেউ, পুলিশের বাঁশি। তবুও প্রীতিলতা থামে না। তার মনে তখন একটাই চিন্তা, বাংলার মেয়েরা আর পিছিয়ে থাকবে না। পুরুষদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে নারীরাও যুদ্ধ করবে মাতৃভূমির মুক্তির জন্য। ক্লাবের দরজায় পৌঁছে সে এক মুহূর্তের জন্য থেমে তাকায় আকাশের দিকে। তার চোখে মিশে যায় চাঁদের আলো আর বিপ্লবের আগুন। তারপর হাতের বোমাটা ছুঁড়ে দেয় ভিতরে। এক প্রচণ্ড বিস্ফোরণে আকাশ কেঁপে ওঠে। সেই রাতে প্রীতিলতা বেঁচে থাকেনি, কিন্তু ইতিহাস বেঁচে রেখেছে তাকে। তার চিঠির শেষ লাইনে লেখা ছিল, আমার মৃত্যুর পর যেন নারীরা আর দুর্বল না মনে করে নিজেদের। সেই বাক্য আজও প্রতিধ্বনিত হয়। যখন কোনো মেয়ে প্রতিবাদ করে, যখন কোনো নারী অন্যায়ের সামনে দাঁড়ায়, তখন কোথাও না কোথাও প্রীতিলতার সেই আগুন আবার জ্বলে ওঠে। থিম: স্বাধীনতা, নারীর সাহস, আত্মত্যাগ। সময়কাল: ১৯৪০, ব্রিটিশ বিরোধী যুগ। অর্থ: মৃত্যুর পরেও যে জ্বলে থাকে এক নারীর আত্মা, যে শেখায় সাহস মানেই জীবন।